রাখাইন রাজ্যে ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য মানবিক করিডোর স্থাপনে সরকারের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রকৃতপক্ষে যা সম্পূর্ণ অবিবেচনাপ্রসূত বলে আমরা মনে করি, কেননা দেশের আভ্যন্তরীণ রাজনৈতিক ঐক্যমত ব্যতিরেকে এহেন স্পর্শকাতর সিদ্ধান্ত কোনোভাবেই সমীচীন হতে পারে না, কারণ এর ফলে বাংলাদেশের জন্য সামরিক ও নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। রাখাইনের জন্য মানবিক করিডোর দেওয়া মানে আরাকান আর্মিকে সহায়তা করা, আর আরাকান আর্মিকে যে কোনো ধরনের সহায়তা মানে হচ্ছে মায়ানমার রাষ্ট্র তথা তাদের সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নেওয়া। এর মাধ্যমে বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে পারস্পরিক বিরোধ তৈরি করবে অনিবার্যভাবে, এবং এতে কঠোর চ্যালেঞ্জের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, মায়ানমার এবং তাদের সেনাবাহিনীর সম্মতি ব্যতিরেকে যে কোনো করিডোর প্রতিষ্ঠা হয় তাহলে বাংলাদেশ ও মায়ানমারের মধ্যকার একটি যুদ্ধ মতো পরিবেশ তৈরি করবে, যা বাংলাদেশের জন্য কখনোই ফলদায়ক হবে না, উপরন্তু এটি একটি মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের নানান ভূ রাজনৈতিক কলাকৌশলের কেন্দ্রবিন্দু হতে পারে। অপরদিকে দক্ষিণ এশিয়ার দুটি আঞ্চলিক শক্তি এশিয়া, চীন এবং ভারতের সাথে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে। মানবিক সহায়তার জন্য করিডোর দেওয়া হলে তাতে রাখাইনের বেসামরিক নাগরিকরা আদৌ লাভবান হবে কিনা তা কোনো গ্যারান্টি নেই। এলাকা জুড়ে মাদক পাচারকারী, চোরা কারবারি এবং সন্ত্রাসের মোনালিসা হেভি ফ্লোর 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি অভয়ারণ্যে পরিণত হবে, কেননা রাখাইন আর্মির রসদ সরবরাহের প্রায় সকল পথ বন্ধ রেখেছে জান্তা সরকার। জাতিসংঘ এবং পশ্চিমাদের চাপের কারণে বাংলাদেশ কর্তৃক কোনো করিডোর চালু করা হলে এটি অবৈধ অস্ত্র ও মাদক পাচারের রুট হয় কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। আরাকান আর্মি এবং মায়ানমার সেনাবাহিনীর মধ্যে লড়াই এখনও চলমান। করিডোর চালু হলে সেখানে জাতিসংঘের নিযুক্ত লোকজনেও ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে, যা রাখাইনে একটি ত্রিমুখী যুদ্ধের পরিবেশ তৈরি করতে পারে। যে এই করিডোর দেওয়া হলে গোটা চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ ও পার্বত্য এলাকা সাম্রাজ্যবাদী শক্তির কলোনিতে পরিণত হবে। পাশাপাশি এসব এলাকা জুড়ে মাদক পাচারকারী, চোরা কারবারি এবং সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হবে। আমরা চাই না এই রাখাইন করিডোরের মাধ্যমে বিদেশি কোনো অস্ত্র বাংলাদেশে ঢোকার সুযোগ পাক। আমরা আশঙ্কা করছি যে কোনো সময় পরিস্থিতি বিনষ্ট হতে পারে। পাকিস্তান এবং ভারতের যুদ্ধ ফলে বাংলাদেশ শান্তিতে থাকবে না, এরকম যুদ্ধ আমরা কোনো ক্ষেত্রেও চাই না। আরেকটি বিষয় আমরা বলছি, ইতিমধ্যে পত্রপত্রিকা মিডিয়ায় আমরা একটা বিষয় দেখছি, কতটুকু সত্য জানি না, সেটা হচ্ছে 3 হিল টেক সহ চীনের কিছু অংশ এবং ভারতের কিছু অংশকে নিয়ে একটা খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠার একটা ষড়যন্ত্র মার্কিনীরা করছেন। যদি এটা সত্যি করে থাকেন, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই না এই করিডোর প্রতিষ্ঠার মাধ্যমে এই ধরনের কিছু প্রতিষ্ঠিত হোক। আমরা লিখিত বক্তব্য সব বলেছি যে এই করিডোর যাতে কোনো অবস্থাতেই সরকারে না হয়। আমরা পরবর্তী কর্মসূচি আমাদের আজকের আয়োজন চট্টগ্রাম বন্দরের নিউ কন্টেনার টার্মিনাল এলসিটি বিদেশি কোম্পানির নিকট হস্তান্তর এবং মিয়ানমারে আরাকানে মানবিক করিডোর প্রদানের সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে স্থায়ী ফ্রন্ট বাংলাদেশের সংবাদ সম্মেলন। ইতিমধ্যে আমি বন্দরের বিষয়টা ক্লিয়ার করেছি, আপনি হয়তো ছিলেন না, তা আবারও যদি আপনি বলেন আমি বলতে পারি।